সবাই যখন নষ্টই করে ফেলছে, আমরা দুইটা জায়গায় রেখে লাভ কি, আমরা পদত্যাগ করে চলে যাই, এখানে আরও কিছু দুর্নীতি। যখন জোটের একটা সঙ্গী মিডিয়াকে গিয়ে আরেকটা কথা বলবে, মানুষের অনাস্থা তৈরি হয়। গতকাল ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলছেন যে চার দলীয় জোট সরকারের আমলে যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে সেই আমলটা, তাহলে জামায়াতের দুই শীর্ষ নেতা তখন পদত্যাগ করেননি কেন? ইদানিং সময় চাঁদাবাজির কথাও জামায়াতের অনেক নেতা বলে থাকেন আকারে ইঙ্গিতে। আমি তারেক রহমানের ওই বক্তব্যের সাথে এটাও যুক্ত করতে চাই যে ওই সময়টাতে যদি সেই আমলে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজিতে সম্পৃক্ত হয়ে থাকেন, আমরা তো জামায়াত নেতাদের পক্ষ থেকে শুনিনি যে তারা বলছেন যে আমাদের জোট সঙ্গী চাঁদাবাজি করছে, আমরা এটার সাথে নেই। এখন নির্বাচনকে সামনে রেখে যে ধরনের বক্তব্য জামায়াত নেতারা দিচ্ছেন, সেটা দ্বিচারিতার মধ্যে পড়ে কিনা আপনার কি মনে হয়? আমাদেরকে যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। এখানে আসলে তারেক রহমান প্রথমে স্বীকার করে নিলেন যে হ্যাঁ, তখন দুর্নীতি হয়েছিল, এবং আসলে এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এটা তো বাংলাদেশের বাস্তবতা। এবং বারবার বিশ্বসূচকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে দুর্নীতিতে বাংলাদেশ তখন। এখন আপনি যদি বাস্তবতা চিন্তা করেন যে তিনটা মন্ত্রণালয় ধারাবাহিকভাবে দুইজন মানুষ যারা আরেকটা দলে, শরিক দলের প্রতিনিধি ছিলেন, তারা অপারেট করেছেন, এবং সাথে সাথে এটাও কিন্তু মানতে হবে যে তাদের এই তিনটি মন্ত্রণালয়ে কোনো ধরনের চুল পরিমাণ দুর্নীতিরও প্রমাণ এ পর্যন্ত পাওয়া যায় নাই। ঠিক আছে, পাওয়া গেলে সেটা তো আমাদের বলা লাগতো না, তাই না? জি, যারা খুঁজে পেত, এবং এখানে চেষ্টা করা হয় নাই সেটাও না। এমনও হয়েছে যে একজন মন্ত্রী শিফট হচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, তার আগে ওই মন্ত্রণালয়ের অনেকগুলো ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে সচিবালয়ে। হ্যাঁ, এবং এই কথাগুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলে ওই তিনজন, ওই দুজনের ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে বলতে আপনি রেকর্ড নষ্ট করার জন্য। এই যে সর্বসাম্প্রতিক সময়ে সচিবালয়ে যে না, আমি 2001 থেকে 6 এর সময়ের কথা বলছি। হ্যাঁ, তো এটা করা হয়েছে যে অমুক দিন থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হবে, উনি তো এই ফাইলগুলো ধরলে বুঝে যাবেন কি হবে। এখন আপনি যদি একটা বাস্তবতাকে সামনে রাখেন, এই দুইজনের তাহলে তখন কি করা উচিত ছিল? যে ঠিক আছে, সবাই যখন নষ্টই করে ফেলছে, আমরা দুইটা জায়গায় রেখে লাভ কি, আমরা পদত্যাগ করে চলে যাই, এখানে আরও কিছু দুর্নীতি হোক, সেটা নাকি নিজের উপরে আসা দায়িত্বটাকে কমপ্লিট করা? আমার মনে হয় যে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষই বলবেন যে হ্যাঁ, একটা সিস্টেমকে পরিপূর্ণভাবে আমি দুর্নীতিমুক্ত করতে পারছি না, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, এবং সেটার সাক্ষী মানুষ আছে। বলতে পারতেন যে আমরা দুর্নীতি মুক্ত, আমাদের জোট সঙ্গী যারা দুর্নীতি করছেন আমরা তাদেরকে সতর্ক করতে চাই, বা আমরা চাই তারাও আমাদের পথ। তারা কি সতর্ক করেন নাই এই মুহূর্তে? এটা কি কেউ না করেছে? শুনুন, একটা ব্যাপার হচ্ছে কি, মিডিয়ার সামনে গিয়ে বলা, আর হচ্ছে জোট যেহেতু একটা সরকার অপারেট করছে, এখানে যখন জোটের একটা সঙ্গী মিডিয়াকে গিয়ে আরেকটা কথা বলবে, মানুষের অনাস্থা তৈরি হয়, এখানে দেশের অনেকগুলো ইমব্যালেন্স তৈরি হয়। সেটা না করে ওনারা ভেতরে যদি চেষ্টা করে থাকেন, সেটা তো না করেন নাই, এটা তো কেউ বলবে না, তাই না? চার দলীয় জোট সরকারের আমলে দুর্নীতির যা অভিযোগ বা এখন পর্যন্ত যা সামনে এসেছে, এর পুরোপুরি দায় আসলে বিএনপির একার। জোট সঙ্গী হিসেবে জামাত বা তার নেতা কর্মীরা যারা ওই সময় সরকারের সুবিধা ভোগ করেছে, তারা নিতে চান না। তারা ব্যক্তিগত বা দলগতভাবে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নেওয়া অন্যায়ভাবে কিংবা কোনো দুর্নীতির সাথে সংযুক্ত ছিলেন না। এখন এখানে এটা একটা সিলেকশন, তাই না? যে ইন্টেলিজেন্ট সিলেকশন, আমি কি করব, যে আমি কি বের হয়ে যাব যেন এখানে আরেকটু চলে, কারণ দেশের স্বার্থ তো আগে। অবশ্যই আমাকে দেশের মানুষের স্বার্থ দেখতে হবে, আমাকে দেশের মানুষ একটা দায়িত্ব দিয়েছে, আমাকে সেটা দেখতে হবে। এবং আমি আপনাকে বলবো যে এই পরিস্থিতি কিন্তু ভবিষ্যতেও হতে পারে। সেক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত যে যখনই এরকম হবে যে একটা জোট সঙ্গী একটা কাজ করছে যেটা ওভারঅল দেশের জন্য ভালো না, তখন যে এটাকে, যার ক্যাপাসিটি আছে যে আমি আমার জায়গায় দুর্নীতি মুক্ত থেকে কাজ করতে পারি এবং দেখিয়ে দিতে পারি, তাকে তো এই জায়গায় দায়িত্ব পালন করতে হবে, তাই না? ধরেন একেবারে তাত্ত্বিক একটা বিশ্লেষণে যদি যাই, ধরে নিচ্ছি আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় গেল, সংখ্যাগরিষ্ঠতা পেল, ভোটারদের ভোট পেয়ে, পরবর্তীতে দেখা গেল যে সকলেই দুর্নীতিমুক্ত, কিন্তু একজন তিনি দুর্নীতি করছেন, কিন্তু তিনি এতটাই প্রভাবশালী যে তার দুর্নীতির কথা বললে দলের মধ্যে অনেকের সৃষ্টি হতে পারে, একটা ভাঙনের তৈরি হতে পারে, একটা মহা বিপর্যয় তৈরি হতে পারে। তাহলে কি সেক্ষেত্রে তারা চুপ করে থাকবেন বৃহত্তর স্বার্থে? জামাতের যদি সরকার হয়, ধারণাটা কি আসলে? না, এখানে আপনি পরিস্থিতি যদি বুঝি, 2001 থেকে 6 রিয়ালিটি কিন্তু এটা ছিল না। আচ্ছা, জামাত একটা সিট সংখ্যার পার্সেন্টেজেও যদি দেখেন যে জামাতের রিপ্রেজেন্টেশন কতটুকু ছিল সংসদে,
সেই হিসেবে তারা যতটুকু যাদের জায়গা থেকে সম্ভব করেছেন। আপনি যে রিয়ালিটিটার কথা বলছেন আমরা কেউ জানি না আমরা এটার দিকে যাব কিনা। তবে জামাতের যেটা ইন্টারনাল প্র্যাকটিস সেটা হচ্ছে এখানে এই ধরনের কোনো ঝামেলা হলে, আপনি দেখেছেন গতকাল একজনকে তার রুকনিয়াত বাতিল করা হয়েছে, তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধুমাত্র তার একটা স্পিচের কারণে। সুতরাং এক্ষেত্রে আমরা তো আশা করতেই পারি তার ব্যাকগ্রাউন্ড চিন্তা করে যে কেউ যদি দুর্নীতির সাথে জড়িত থাকেন তার তো দলগত পজিশনই থাকে না, সেক্ষেত্রে তার প্রশাসনিক দায়িত্ব থাকার কোনো প্রশ্নই ওঠে না।